বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২৮ জানুয়ারি। ওই দিন উপদেষ্টা পরিষদ কমিউনিটির সভা প্রতিষ্ঠানটির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা এবং দায় দেনা ও সম্পদের বিবরণ পর্যালোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। গত ২৩ জানুয়ারি রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের চলমান আর্থিক সংকট নিরসনের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং ঋণ প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সমন্বয়ে একটি সভা আয়োজন করা হয়েছে। এরপর আগামী ২৮ জানুয়ারি উপদেষ্টা পরিষদ কমিউনিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা এবং দায় দেনা ও সম্পদের বিবরণ পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপনাদের টাকা, আপনাদের পকেটের টাকা। এতে আরো বলা হয়, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে সর্বদা সজাগ এবং তাদের অধিকার নিশ্চিত করতে উপদেষ্টা কমিটি সর্বোচ্চ সোচ্চার রয়েছে। সরকার লে অফ হওয়া কর্মচারী ও শ্রমিকদের বাস্তবতা উপলব্ধি করে ধৈর্যের পরিচয় দিতে আহ্বান জানাচ্ছে এবং দেশের স্বার্থে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করছে। গাজীপুর মহাসড়কে ভাঙচুর ও অগ্নিসংযোগে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ৩২টি ফ্যাক্টরির মধ্যে ১৬টির কোনো অস্তিত্ব নেই। অথচ এই ১৬টি কোম্পানির বিপরীতে ১২,০০০ কোটি টাকার ঋণ গ্রহণ করা হয়েছে। ১২টি ফ্যাক্টরির ম্যানেজমেন্ট কর্তৃক লে অফ করা হয়েছে, যা সরকারের কোনো সিদ্ধান্ত নয়। ৩টি ফ্যাক্টরি বর্তমানে চলমান রয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ৩২টি ফ্যাক্টরির বিপরীতে ২৯,৯২৫ কোটি টাকা সহ বেক্সিমকো লিমিটেডের মোট ব্যাংক ঋণ বর্তমানে ৪০,০০০ কোটি টাকারও বেশি।